ওং জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্ত্যারিং সর্পপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশি চক্রের পরবর্তী রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুগণ, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মে মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক হয়ে চলতে হবে এবং কোন ক্ষেত্রে গ্রহগতির নক্ষত্রের উপর নির্ভর করে আপনাদের জীবনে কর্মক্ষেত্রে, ব্যবসায়িক জীবন এবং বিদ্যাক্ষেত্রে কি ফলাফল লাভ করতে চলেছেন এবং লটারিতে, ফটকা, জুয়া, সাটারে আপনারা কতটা ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। তো বন্ধুগণ, ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। তো সময় খুবই মূল্যবান, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গল, চন্দ্র এবং শনি যে গ্রহের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে মাসের শুরুতে এবং আইনি ব্যবস্থাও এর দরুন গ্রহণ করতে হতে পারে। তাই সময় থাকতে আগের থেকে সজাগ থাকুন। রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। উদ্দেশ্য পূরণের জন্য উপযুক্ত সময় হবে বটে, তবে নিজের কর্মের উপর নির্ভর করে এর ফলাফল লাভ করতে পারবেন। ঝামেলা থেকে দূরে থাকুন। সর্বদা নিজের স্বাস্থ্যের কথা, নিজের কাজের কথা ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন। অপরের উপকার করতে গিয়ে বদনামের ভাগীদার হতে পারেন। সুবক্তৃতা হিসেবে বন্ধুমহলে সুনাম বৃদ্ধি পাবে। কাজের জায়গায়ও আপনার ধৈর্য, আপনার সহানুভূতি, আপনার মিষ্টি ব্যবহারের কারণে সবার কাছেই ভীষণ প্রিয় হয়ে উঠতে পারবেন। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ তৈরি হতে পারে। তাই সন্তানদের দিকে নজর রাখবার চেষ্টা করুন। কাউকে কিছু দান ধ্যান করতে চাইলে করতে পারেন, তবে নিজের পুঁজির কথা, নিজের পর্যাপ্ত আর্থিক অবস্থা দেখে তারপর অন্যকে সাহায্য করার কথা ভাববেন। উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ লক্ষ্য করা যাচ্ছে। মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু মনোযোগ দিতে হবে। বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন কিংবা যৌথ ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু মতান্তর ঘটতে পারে। বিভিন্নভাবে হিসাব নিকাশে গোলমাল এবং বিভিন্ন কথা কাটাকাটির সমস্যা দেখা দিতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দিন এবং ধৈর্যপূর্ণভাবে কথা বলে সমাধান করবার চেষ্টা করুন। কোনো বন্ধু বিপদে আপনার পাশে দাঁড়াতে পারে এবং আর্থিকভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারে। তাই সঠিক বন্ধু নির্বাচন করবার চেষ্টা করবেন। বৈদেশিক মুদ্রার আদান প্রদানের কারণে ব্যাংকিং সেক্টরে কিছু প্রবলেম দেখা দিতে পারে মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বিশেষ নজর দিতে হবে এবং সংযমী হতে হবে, নচেত ব্যয় কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। শরীরে নানা রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানদের সুবৃদ্ধির উদয় ঘটবে এবং তাদের সান্নিধ্যে মাসের মধ্যবর্তী সময়ে গৃহ পরিবেশে কিছুটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে, তবে মাসের শেষ ভাগে কিন্তু খুব সতর্ক থাকবেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে। পাড়া প্রতিবেশীরা সর্বদা আপনাকে আপনার সামনে দেখাবে আপনাকে কত ভালোবাসে কিংবা আপনার কাজে কত সাহায্য করছে, তবে তেমনটা কিন্তু নয়। আপনাকে প্রত্যেক ক্ষেত্রে তারা কিন্তু গোপন শত্রুতা করে বিপদে ফেলার প্রয়াস করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন। নতুন কোনো কাজে উন্নতি লাভের আশঙ্কা রয়েছে এবং সর্বদা নিজের মনোসংযোগ ক্রিয়েট করবার চেষ্টা করুন। প্রত্যেক কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করবার চেষ্টা করুন। তার পাশাপাশি ভ্রমণের জন্য আলাপচারিতা বাড়তে পারে। রক্তচাপের কারণে প্রেসার ফল করতে পারে এবং সুগারও হাই হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার দৃষ্টিগোচরে আপনাকে কিন্তু কেন্দ্রবিন্দু করে তুলবে। সবার কাছেই ভীষণ প্রিয় হয়ে উঠতে পারবেন। তবে শত্রুরা কিন্তু মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 18 তারিখ থেকে
25 তারিখের মধ্যে অনেকটাই সক্রিয় হতে পারে, তাই সর্বদা সতর্ক থাকবার চেষ্টা করবেন। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে মতে অমিল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এর তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এবং ভুল বোঝাবুঝির দরুন আপনাদের মানসিক দুশ্চিন্তা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে চলেছে, তাই সময় থাকতে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিন এবং আন্ডারস্ট্যান্ডিং ভাব গড়ে তুলুন। একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি একাধিকবার আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিকভাবে প্রেমের ক্ষেত্রে, অর্থাৎ প্রেম জীবনে বহুদিন ধরে যে সমস্ত সম্পর্কে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কথা কাটাকাটি, তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে ঝামেলা, অশান্তি, মতান্তর ঘটা, টুকিটাকি চাহিদা ফুলফিল না হওয়ার কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে উপার্জনের পরিকল্পনা এবং পারিবারিক চিন্তার দরুন এই কাজ কিন্তু আরো বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য অনেকটা ভালো সময় আপনারা লাভ করতে চলেছেন। সেক্ষেত্রে মনোনিবেশ করতে পারেন, ভালো প্রমোটিং এর সঙ্গে কথা বলতে পারেন, কোনো ভালো প্লট কম দামে অনেকটা মুনাফা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রগতি করার সম্ভাবনা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো গেম, যে কোনো অপরিচিত মানুষের থেকে দূরত্ব মেনটেন করুন। যে কোনো জিনিসে অ্যাডিকশনের কারণে আপনাদের মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং সাইকোলজি প্রবলেমও তৈরি হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সুস্থ থাকবার চেষ্টা করবেন। তার পাশাপাশি অপরিচিত কোনো মানুষকে ভরসা করে কিংবা কোনো চাকরি বা কাজের সূত্রে কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত যে কোনো ফ্রড, জালিয়াতির কেসে আপনাদের কিন্তু টাকা পয়সা নয়ছয় হতে পারে। বৈদেশিক কোনো জিনিসপত্র কেনাকাটার দরুন অনেক খরচাপাতি বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো ফটকা, লটারি, শাটার, জুয়াতে যারা যুক্ত রয়েছেন অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। অযথা ফালতু অর্থ খরচ করে নিজেদের অর্থের অপচয় করবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, বিভিন্ন রকম টেকনিক্যাল প্রসেসের মাধ্যমে নতুন কিছু করবার প্রয়াস করছেন, সেক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে অনেকটা ভালো সুযোগ মিলতে পারে এবং সেই কাজে সফলতা মিলতে পারে। সাংগঠনিক কাজের দ্বারা আপনারা কিন্তু অনেকটাই উন্নতি করার সুযোগ পাবেন। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে, বিভিন্নভাবে আপনারা কিন্তু হয়রানির শিকার হতে পারেন। গৃহবাড়িতে যে কোনো পশু পাখি দরুন আপনাদের মনে কষ্ট তৈরি হতে পারে, তাদের শারীরিক অবস্থা কিংবা তাদের কোনো প্রবলেমের জন্য আপনারা কিন্তু বিভিন্নভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তাকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা কিছু চূড়ান্তর অবস্থায় যেতে পারে, তাই সেক্ষেত্রে সর্বদা সজাগ থাকুন এবং নজরে রাখবার চেষ্টা করবেন। জলপথে কিংবা বায়ুপথে ভ্রমণের থেকে নিজেকে বিরত রাখুন। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কাজে সফলতা মিলতে পারে ধীরে ধীরে, তবে অতিরিক্ত আশা, আকাঙ্ক্ষা, চাহিদা আপনাদের মানসিক চাপ, পীড়া সৃষ্টি করতে পারে, তাই সেক্ষেত্রে নিজেদের চাহিদা, নিজেদের প্রয়োজন বুঝে মেটানোর চেষ্টা করবেন। আর্থিক অবস্থা মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। যে কোনো ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে লোন করে আপনারা কিন্তু সেই লোন সঠিক টাইমে ফুলফিল বা পূরণ না করার কারণে অনেকভাবে চাপের সম্মুখীন হতে পারেন এবং তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই সময় থাকতে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দায়বদ্ধতা, কর্তব্য এবং সমস্ত দায়িত্ব মেটানোর চেষ্টা করবেন। সোনার গয়না কিংবা দামি কোনো জিনিস, নিজের পছন্দসই শখের জিনিস কেনাকাটার জন্য আগ্রহ এবং উৎসাহ বৃদ্ধি পেতে পারে। কোনোভাবে তা কিন্তু ভেস্তে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। খুব কাছের কোনো মানুষ আপনাদের মানসিক আঘাত, মানসিক সমস্যার জন্য দায়ী হতে পারে। পিতামাতার কাছ থেকে সমস্ত ক্ষেত্রে পরিকল্পনা এবং সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন। সর্বক্ষণ চেষ্টা করুন পিতামাতার ওপর নজর রাখতে এবং তাদের শারীরিক অবস্থার উপর খেয়াল রাখতে। যে কোনো উচ্চশিক্ষা, অর্থাৎ যারা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে কাজের জন্য চেষ্টা করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা মেডিকেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু খুব সতর্ক থাকুন এবং নিজের কাজে সর্বদা ফোকাস রেখে চলবার চেষ্টা করবেন, কারণ সামান্য ভুলের কারণে কাজের জায়গায় আপনাদের চূড়ান্তভাবে অসম্মান, অপমান হতে পারে। তার পাশাপাশি বিভিন্ন র্যাকেট, বিভিন্ন চক্রান্তে ফেঁসে যেতে পারেন, তাই সেক্ষেত্রে খুব সজাগ থাকুন। আপনারা যিনারা রাজনৈতিক ক্ষেত্রে ভালো কোনো পদে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কথা বলা কিংবা বিভিন্নভাবে মনোনিবেশ করার দরুন বিপক্ষীয় দলের সঙ্গে ঝামেলা, অশান্তি তুঙ্গে যেতে পারে, যার ফলস্বরূপ আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু
ভীষণভাবে ভুগতে চলেছে। তাই নিজের কাজের জন্য যাতে অন্য কেউ কোনো প্রবলেমে না পড়ে সেটা দেখবার চেষ্টা করবেন। নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি সজাগ থাকুন এবং গুরু মান্যতা, গুরু শ্রদ্ধা, ভক্তি বজায় রেখে চলবার চেষ্টা করবেন। ধর্মীয় কাজে বিশেষ সুনাম বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের মাধ্যমে এবং দুর্বল দুস্থ মানুষদের প্রতি আপনাদের সিম্প্যাথি এবং দরদি হওয়ার কারণে তাদের অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করার দরুন বিভিন্নভাবে কিন্তু জনপ্রিয়তার সামাজিক স্ট্যাটাস বজায় রেখে চলতে সক্ষম হবেন। তবে ধারালো অস্ত্র কিংবা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করার সময়, উঁচু স্থানে কাজকর্ম করার সময় খুব সতর্কতা মেনটেন করে কাজকর্ম করবার চেষ্টা করবেন। সামান্য ভুলের কারণে আপনি এবং আপনার যে সমস্ত সহকর্মীরা রয়েছে তারা কিন্তু বিপদে পড়তে পারে। তাই সর্বদা নিজের কাজের জন্য অন্য কেউ যাতে কোনোভাবেই বিপদগ্রস্ত না হয় সেটা দেখবার চেষ্টা করবেন। অতীতে কোনো কাজের জন্য পুরস্কার স্বরূপ অনেক মোটা অঙ্কের টাকা কিংবা কোনো গোল্ড মেডেল জেতবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন এবং কাজে ফোকাস করুন। সরকারি চাকরিজীবীদের জন্য কাজের প্রেসার বাড়তে পারে। বিভিন্নভাবে সরকারি তথ্যে কোনো প্রবলেম থাকার কারণে আপনারা কিন্তু বহুভাবে ভুক্তভোগী হতে পারেন। বিভিন্নভাবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন এবং চাকরি নিয়ে আপনাদের কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে। তাই খুব সজাগ থাকুন এবং নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করে প্রত্যেকটা স্টেপে এগোনোর চেষ্টা করবেন। ভগবানের প্রতি আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রেখে চলবার চেষ্টা করবেন এবং এই মাসে যদি 2টো শনিবার কিংবা 3টা শনিবারে মেনে চলতে পারেন এবং শনি ঠাকুরের উদ্দেশ্যে সর্ষে তেলের প্রদীপ পিপুল গাছের নিচে জ্বালাতে পারেন এবং হনুমান চল্লিশা প্রতিনিয়ত যাতে সময় করে সপ্তাহে একবার হলেও পাঠ করতে পারেন সেটা দেখবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু অনেক বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। প্রত্যেক ক্ষেত্রে বিপদের হাত থেকে নিজেকে সাবধান এবং সতর্ক হয়ে চলতে সক্ষম হবেন। কাজে উন্নতি করতে পারবেন এবং নিজেদের দৈনন্দিন জীবনেও কিন্তু অগ্রগতি করতে সক্ষম হবেন। ওভারঅল এই মাসটি আপনাদের জন্য অনেকটাই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 18, 52 এবং 97। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। শুভ রত্ন হচ্ছে চুনি এবং হিরে। শুভ রং হচ্ছে সাদা। বন্ধুগণ, আপনাদের জন্য সপ্তাহের শুভ দিন যদি বলা হয়ে থাকে রবিবার এবং বৃহস্পতিবার, বুধবার। আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার জন্য যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় কিংবা সূর্যপুত্র শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের উদ্দেশ্যে মন থেকে ভক্তির সঙ্গে একবার হলেও জয়ের ধ্বনি দিয়ে যাবেন। তাতে করে আপনাদের শনি মহারাজের আশীর্বাদে সর্বদা সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। ভগবান আপনাদের মঙ্গল করবে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম ভিডিও সবার প্রথম আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, ভগবানকে অনুসরণ করে যাবেন। নমস্কার। ওভারঅল সারা মাসটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। জয় সূর্যদেবের জয়।